নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, ক্ষয়ের উত্তর হবে ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল। ক্ষয়ের উত্তর হবে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। গয়ের উত্তর হবে তোমইতে সবার একটা করে গাছ ছিল। গয়ের উত্তর হবে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। 2 নম্বর আছে, দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সবার আমি ছাত্র কবিতাটি কোন কবির রচনা? উত্তর হবে সবার আমি ছাত্র কবিতাটি কবি সুনির্মল বসুর রচনা। নেক্সট প্রশ্ন, বাগিচা শব্দের অর্থ কী? উত্তর হবে বাগিচা শব্দের অর্থ হলো বাগান। গয়ের প্রশ্ন, বনভোজন কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? উত্তর হবে বনভোজন কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। নেক্সট প্রশ্ন, তত্ত্বচান কথাটির অর্থ কী? তত্ত্বচান কথাটির অর্থ হল খুকু বা ছোট্ট খুকু। নেক্সট প্রশ্ন, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তর হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 3 নম্বর আছে, বাক্য রচনা করো। প্রথমে আছে বুদ্ধিমান। বীরবল অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। নেক্সট আছে কৌতূহল। ছোট শিশুদের সব কিছুতেই অনেক কৌতূহল থাকে। 4 নম্বর আছে, দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে স্পষ্ট করে উচ্চারিত হতে পারে তাদের স্বরধ্বনি বলে, যেমন অ, আ, হ্রস্ব ই ইত্যাদি। খতে আছে ব্যঞ্জনধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে স্পষ্ট করে উচ্চারিত হতে পারে না তাদের ব্যঞ্জনধ্বনি বলে, যেমন ক, খ ইত্যাদি। 5 নম্বর আছে বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে। 6 নম্বর প্রশ্ন আছে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। কয়ের উত্তর হবে লেখাপড়া। ক্ষয়ের উত্তর হবে পালোয়ান। গয়ের উত্তর হবে টেলিভিশন। 7 নম্বর আছে রচনা লেখো, যে কোনো একটি লিখতে বলেছে। আমাদের বিদ্যালয়। দেখো, ভূমিকা। আমাদের বিদ্যালয়ের নাম সিউড়ি প্রাথমিক বিদ্যালয়। এটি আমাদের গ্রামের এক শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয় ভবন। আমাদের বিদ্যালয় ভবনটি বেশ বড় এবং সুন্দর। এখানে মোট 10টি শ্রেণীকক্ষ আছে। এছাড়া প্রধান শিক্ষকের জন্য একটি আলাদা ঘর ও শিক্ষকদের জন্য একটি বসার ঘর আছে। প্রতিটি ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রয়েছে। পঠন পাঠন। আমাদের বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশুনো হয়। আমাদের শিক্ষকেরা অত্যন্ত যত্ন সহকারে আমাদের পড়ান। কোনো পড়া বুঝতে না পারলে তারা আমাদের বারবার বুঝিয়ে দেন। খেলার মাঠ ও বাগান। বিদ্যালয়ের সামনে একটি বড় খেলার মাঠ আছে। টিফিনের সময় আমরা সেখানে খেলাধুলো করি। মাঠের এক কোণে একটি ছোট বাগান আছে, যেখানে আমরা নানা রঙের ফুলের চাষ করি। উপসংহার, বিদ্যালয়ের মন্দির হিসেবে আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি। আমাদের বিদ্যালয়ের নিয়মকানুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের খুব গর্বিত করে। নেক্সট অনুচ্ছেদ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, ভূমিকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির গর্ব। তিনি একাধারে কবি, নাট্যকার, ঔপন্যাসিক, চিত্রকর এবং সঙ্গীতকার ছিলেন। 1861 সালের 7ই মে, 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতামাতা ও শিক্ষা। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। ছোটবেলায় স্কুলের ধরাবাঁধা পড়াশুনো তার ভালো লাগতো না, তাই বাড়িতেই শিক্ষকদের কাছে তার শিক্ষার ব্যবস্থা করা হয়। সাহিত্য সাধনা। রবীন্দ্রনাথ খুব অল্প বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি 1913 সালে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন তারই রচনা। শান্তিনিকেতন ও বিশ্বভারতী। তিনি বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে প্রকৃতির কোলে মুক্ত পরিবেশে পড়াশুনো করার সুযোগ রয়েছে। উপসংহার, 1941 সালের 7ই আগস্ট এই মহান কবির জীবনাবসান ঘটে। মৃত্যু হলেও তার লেখা গান ও কবিতা আজও প্রতিটি বাঙালির হৃদয়ে অমর হয়ে আছে।